সন্ধেবেলা টিফিন বানাতে চলে এলাম। দেখি কি বানানো যায়। ঘরে কোনো কিছু না থাকলেও এই টিফিনটা কিন্তু বানিয়ে নেওয়া যায়। চলো যাই। একটা গাজর, একটা আলু, দুটো গাজর নিয়েছি। এবার ভালো করে কুচিয়ে নেব। দেখো সব কুচিয়ে নিয়েছি। আলু, গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লবণ, হলুদ, এদিকে মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু মিষ্টি, গরম মশলার গুঁড়ো, খাবার সোডা, বেকিং সোডা, কর্নফ্লাওয়ার একটু, আর বেসন দিয়ে এবার সাইডে কিছু আমার একটা রেসিপি বানিয়েছিলাম, পাউরুটির একটা সাইড ছিল, সেগুলো দিয়েছি। একটা ডিম ভেঙে দিয়েছি, দিয়ে বেশ সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে বেশ ভালো করে মেখে নেবো। এর টিফিনটা কিন্তু ঘরে কিছু না থাকলেও বানিয়ে নেওয়া যাবে। এই জিনিসগুলো কিন্তু আমাদের ঘরে সবসময় থাকে। তা যাই হোক, এবার আমি একটা তাওয়া বসিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি হাতের সাইজে ছোট ছোট করে সব কেটে দেবো। এটা কিন্তু পকোড়া। অনেক রকমের পকোড়া তো খেয়েছো, এই পকোড়াটা একবার বানিয়ে খেয়ে দেখো। খুব সহজ উপায়ে সুন্দর হয় খেতে, ভালো টেস্টি হয়, আর বাচ্চারাও খুব ভালোবেসে খায়। আর দ্বিতীয়ত চায়ের সঙ্গে টিফিনটা চলে, কিংবা ডালির সঙ্গেও খেতে পারো, যে যেভাবে খুশি খেতে পারো। ভাজা কিন্তু রেডি হয়ে গেছে। এক কলা ভেজেই তোমাদের কাছে শেয়ার করতে চলে এলাম, নইলে সব ভাজতে ভাজতে খাওয়া উঠে যাবে। আমার এখনও কিছু ভাজতে বাকি আছে। বেশ সুন্দর হয়েছিল, মুচমুচে হয়েছিল খেতে। শুভ সন্ধ্যা, সবাই ভালো থেকো। পরের ভিডিওতে দেখা হবে।